হাতে গোনা কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঠিক এর আগে গত ১৩ মে ১৯৫০ সালে হওয়া পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালনে নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আগে শুভেন্দু অধিকারী প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে ঈদের আগে রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গরুসহ সব গবাদি পশু বিক্রি সংক্রান্ত নতুন আইনি কড়াকড়িতে স্থবিরতা নেমে এসেছে পশ্চিমবঙ্গের হাটগুলোয়। এখনও খামারেই পড়ে আছে গবাদি পশু। এতে করে বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় সময় কাটছে খামারিদের। কারণ ঈদের আগে লাভবান হওয়ার আশায় সারা বছর গবাদি পশু লালন পালন করেন ছোট ও প্রান্তিক খামারিরা, যাদের অনেকেই সনাতন ধর্মাবলম্বী। মুসলিমরা জাস্ট বছরে একবার কেনে, কিন্তু আমরা গরু কেনা বেচা করি। ভয়ে গরু একটাও বার করতে পারিনি, একটাও বেচতে পারিনি। ঘুষির দোকানের টাকা বাকি, গরুর মহাজন যে ইউপি থেকে আছে তাদের টাকা বাকি। পশু কেনার জন্য অগ্রিম দিয়ে রাখা অর্থ ফেরত চাইছেন অনেক ক্রেতা, কারণ অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে রুপি নিয়ে রেখেছেন। এতে করে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি খামারি ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা। ঋণের বোঝা ও জীবিকা হারানোর শঙ্কায় অনেকেই। এমন পরিস্থিতিতে অন্তত চলতি বছরের জন্য আইনটি শিথিল করতে মুখ্যমন্ত্রীর প্রতি জোর দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। सरकार से हमारा निवेदन है कि जैसे चल रहा था इस साल के लिए हमको छूट दीजिए। हम इतना पैसा इन्वेस्ट किए हैं, माने आपका सूद पे पैसा लिए हैं, बीवी का जेवर बंधक है। এবারে সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। যা পুঁজি ছিল, যা মাল তুলেছিলাম সেগুলো তো সব রয়ে গেছে। আর কোনো পার্টি এসে একটাও মাল নিতে চাইছে না। যা অ্যাডভান্স করেছিল সেগুলোও চাইছে। ৭৬ বছরের পুরনো আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই নিষিদ্ধ। এমনকি ১৪ বছরের কম বয়সী গবাদি পশু কিছুতেই জবাই দেওয়া যাবে না। রেজিস্টার্ড কোনো কসাইখানাতে একমাত্র এই কোরবানিটা দেওয়া যেতে পারে, এবং ১৪ বছরের ঊর্ধ্বে কোনো গরু বা মহিষ এটাকে আমরা কোরবানি দিতে পারবো। অথচ কোরবানির জন্য অধিকাংশ মানুষের পছন্দ সুস্থ ও তরতাজা গবাদি পশু। কিন্তু ঠিক ঈদের আগে এই আইনটি কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।